মোবাইল স্ক্রিনে দেখানো এই ট্রেনগুলো দিয়ে আপনি গয়া পৌঁছতে পারবেন। এখানে এসি 3 টায়ারের দাম দেখানো হয়েছে। আর যেটা নীল কালারের আছে এই ট্রেনগুলো যাবে সাপ্তাহিক আছে, কোনোটা ডেইলি আছে। ওগুলো আপনার যেটা সুবিধা হয়, মোট 4টে স্টেশন থেকে আপনি গয়া যেতে পারবেন। এখানে যে কোনো একটা ট্রেন আপনার সময় সুযোগ মতো সিলেক্ট করে নেবেন, বাস কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য হবে কলকাতা হাওড়ার জংশন থেকে গয়া জংশন পর্যন্ত, যেখানে আমরা দেখব গয়া, অক্ষয়বট, ফাল্গু নদী, বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান, কীভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় সে উদ্দেশ্যে আমরা আজকে জানব। তাহলে চলুন, প্রথমে হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের আজকের ট্রেন হলো বন্দে ভারত। 6টা 55 ছেড়ে যাবে হাওড়া স্টেশন থেকে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের বন্দে ভারত। আমরা আস্তে আস্তে বন্দে ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনও এসে পড়েছে, ওই যে দেখা যাচ্ছে ট্রেন। আপনারা যারা হাওড়া স্টেশনে আসবেন, প্রথমে আপনাদের স্ক্রিন বোর্ডে দেখবেন, টেলিভিশন স্ক্রিনে দেখবেন ট্রেনের নাম্বার এবং কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে এবং কতটার সময় ছাড়বে। এটা দেখার পর আপনারা সেই প্ল্যাটফর্ম অনুযায়ী নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে যাবেন। প্ল্যাটফর্মে গেলেই আপনাদের কাঙ্ক্ষিত ট্রেন পেয়ে যাবেন। আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছে গেছে। একটু পরে আমরা বন্দে ভারতের ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বন্দে ভারত। খুব সুন্দর একটা ট্রেন। ট্রেনের ভিতরে খাওয়া, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া সবই বিনামূল্যে পেয়ে যাবেন। আপনাদের টিকিটের সাথে ওই সব দাম কেটে নেওয়া হবে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22303 বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের সিট নাম্বার, কোচ নাম্বার হচ্ছে C6, সিট নাম্বার হচ্ছে 789 789। কনফার্ম টিকিট করা আছে, কোনো সমস্যা নেই। আমরা এখন আস্তে আস্তে উঠে গেছি ট্রেনের ভিতরে। আমাদের সিট খোঁজার পালা। আমার সাথে আমাদের চট্টগ্রামের আমার বেআইন আছে, ওনাদের নিয়ে গয়া যাচ্ছি। এই হলো ভিতরের ডেকোরেশন, খুবই সুন্দর, স্বচ্ছ। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানে এই বন্দে ভারত ট্রেন ভারতের রেল যাত্রাকে আরও উন্নত করেছে। দেখুন, অবিকল বিমানের মতন অবস্থা, ভিতরের সিস্টেম সম্পূর্ণ বিমানের মতো, দেখতে খুব সুন্দর। ট্রেন যথাসময়ে ছেড়ে দেবে, কোনো লেট নেই। ভিতরে বিমানের মতো সব সেবা শুশ্রূষার ব্যবস্থা। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে
যাত্রা করলাম। ও আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি, একটা একটা করে দেখাবো। ভিডিও তো করতে হবে, ছবি তুলবো নাই? ঠিক আছে, বসে থাকেন, আরামসে বসে থাকুন। আসলে এই ট্রেনটা হচ্ছে সেমি বুলেট ট্রেন, যেটা সর্বোচ্চ গতি 180 কিলোমিটার এবং গড় 120-130 থাকে সবসময়। মোটামুটি স্পিড, ভালোই স্পিড, বোঝা যায় না ঘরের ট্রেনের ভিতরে, কম বোঝা হচ্ছে। যে সকলের আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, টমেটো কেচাপ, তারপরে এসে আমুলের বাটার, এই যে উইঙ্কিসের কেক, আর ভিতরে কি আছে দেখি, পটেটো ফ্রাই, তারপরে গাজর, তারপরে মটর, মিলিয়ে মোটামুটি একটা ভালোই সুস্বাদু খাওয়া। এখান থেকে পরিবেশন করা হয় ট্রেন কিচেন। এখান থেকে আমাদের কমফোর্টমেন্টের জন্য এখান থেকে সব সার্ভ করা হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন চলছে তার নিজস্ব গতিতে, চলছে সুন্দর চারিদিকে, সুন্দর পরিবেশ, সবাই বসে আছে নিরিবিলি যা যা সিটে। আমাদের স্টেশন এখনকার গন্তব্য হবে দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে গিয়ে ওই 1-1.5 মিনিট থামবে, এরপর আবার চালু হয়ে যাবে। চলুন এবার দেখি কোনটা বাথরুম ব্যবস্থা কেমন। এই হচ্ছে আপনার শাওয়ারের সিল, বাথরুম, শাওয়ার, টেপ, জলের কোনো অভাব নেই, জল আছে। এখানে আপনি হাত ধুতে পারেন, এটা লিকুইড সোপ। এখানে আপনি হাত গরম করতে পারেন, হাত শুকাতে পারেন। এখানে ভিতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বায়ো টয়লেট, এখানে আপনি কোনো জিনিসপত্র হ্যাঙ্গিং করে রাখতে পারেন। অবশ্যই ভিতরে প্রবেশ হলে এই সিটটা দিয়ে দেবেন। বড় আরেকটা হ্যান্ডেল আছে, ওইটা দিয়ে খুলবেন। আমাদের ট্রেন চলছে দ্রুত গতিতে। কমে গেছে একবারে। আমরা দেখতে দেখতে পার্শ্বনাথ রেলওয়ে জংশনে এসে পৌঁছেছি। এখানে থামবে 2 মিনিট,
এরপর আবার ছেড়ে হবে ট্রেন নির্দিষ্ট সময়ে। পার্সোনাল স্টেশন ট্রেন ছেড়ে দিল। ট্রেন নিজের গতিতে চলবে। পার্শ্বনাথের কিছু সাইড সিন দেখুন। পার্শ্বনাথ একটি পাহাড়ি এলাকা। এখানে পার্শ্বনাথ মহাদেবের একটা মন্দির আছে। পার্শ্বনাথ স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে। সব পাহাড় আর পাহাড়, সুন্দর সবুজে সবুজে বহা। ট্রেন থেকে বাইরের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ট্রেন ভালো স্পিডে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে আপনি বোঝার কোনো উপায় নেই ট্রেন কত স্পিডে যাচ্ছে। বাইরে থেকে বাইরের দিকে ভালো বোঝা যাচ্ছে ট্রেনদের জোরে চলে, খুব দ্রুত গতিতে চলে। আপনাদের ট্রেনের বসার সিটের নিচে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে এবং আপনার সিটকে একটু হেরাতেই পারেন অল্প। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। দুপুরের লাঞ্চে দেখি কি কি দেওয়া হলো। ভাত, চিকেন, ভাত, এটা মিষ্টি, এটা হচ্ছে সবজি ভাজি, আর দই, সাথে দুটো রুটিও দেওয়া হয়। আপনি রুটিও খেতে পারেন, ভাতও খেতে পারেন। ভাত দিবে আপনাকে এক বাটির মতো, আর রুটি দিবে দুটো, সাথে আবার টক দইও দিবে। খাওয়া মোটামুটি পরিপাটি খুব। স্ক্রিনে আপনি দেখতে পাবেন আপনি কোথায় আছেন, এর পরের স্টেশন কোনটা, সব লেখা আছে। এই যে এই স্ক্রিনে দেখুন। মানুষ আর মানুষের দেখছো অবস্থা। এটাই হলো সেই কাঙ্ক্ষিত আমাদের গয়া জংশন। আমরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজের উপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বের হবেন। ট্রেন থেকে নেমে জনসাধারণ বাম দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম। গয়া জংশনের ছবি দেখুন। আপনারা এখানে এসে ভারত সেবাশ্রম সংঘ খোঁজ করবেন, কারণ ভারত সেবাশ্রম সঙ্গে গেলে আপনি নিরাপদ। ওই যে দূরে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের সাইনবোর্ড, দেখে রাখুন। নেমে সোজা হাঁটবেন, এদিক থেকে এসেছেন ওইদিকে ভারত সেবাশ্রম সংঘ এরকম সাইনবোর্ড লেখা আছে বাংলাতে বড়। এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনি একটা টোকেন নেবেন। টোকেন নিলে ওরাই সব আপনার দায়িত্ব নিয়ে নেবে, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি নিরাপদে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে আবার সুমঙ্গল মতো বাড়িতে পৌঁছতে পারবেন। এখানে চলে যাবেন ভারত সেবাশ্রম সংঘ। আপনার ট্রেন থেকে নামার পরে যেই অটোর যেই ড্রাইভারগুলো, ওরা কিন্তু আপনাকে এখানে আনবে না। এখানে নিয়ে আপনাকে অন্য আশ্রমেও নিয়ে যেতে পারে, কিন্তু আপনি ওদিকে যাবেন না। আপনি বলবেন আমি ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রমে যাব, তাহলে আপনি নিরাপদে পিতৃপুরুষের উদ্দেশ্যে কাজ করে বাড়ি ফিরতে পারবেন। এই গয়া